নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যদি আপনার ঘরে পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে আপনার সঙ্গে কি হতে চলেছে, পিঁপড়ে কিসেরই বা সংকেত দিচ্ছে সেটা আপনারা জেনে নিন। ঘরে অনেক সময় পিঁপড়ে দেখতে পাওয়া যায়। বাস্তবতে ঘরে পিঁপড়ে থাকার কিন্তু অনেক তাৎপর্য রয়েছে। ঘরে পিঁপড়ের শাড়ি আপনার সৌভাগ্য এবং দুর্ভাগ্য দুই ডেকে আনতে পারে। ঘরে লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ে দেখা দেওয়ারও কিন্তু আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। আপনার জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকেই পাওয়া যায় বলে জ্যোতিষশাস্ত্র মতে জানা যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য ও সম্পদের যোগ রয়েছে। একটা ব্যাপার দেখুন, যে একটা বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, পিঁপড়ে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী ও নিজের কাজে দক্ষ একটা প্রাণী। পিঁপড়ে কড়া নিয়মের মধ্যে নিজেদের জীবন কাটায়। এরা টিম ওয়ার্কে বিশ্বাস করে এবং সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। দেখবেন যে ঘরে অনেক সময়ই আমরা সার দিয়ে পিঁপড়ে যেতে দেখি। পিঁপড়ে খুব একটা ক্ষতিকর পতঙ্গ নয়। সাধারণত ঘরে পিঁপড়ে দেখতে পেলে তা নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাই না। তবে জ্যোতিষশাস্ত্র মতে ঘরে পিঁপড়ে দেখতে পাওয়ার একটা বিশেষ অর্থ আছে। আপনার জীবনে ভালো খারাপ কিছু ঘটতে চললে তার আভাস কিন্তু পিঁপড়ের থেকেই পাওয়া যায়। লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ের মধ্যে কালো পিঁপড়েকেই শুভ বলে মনে করা হয়। তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন যে আপনার অর্থাগম ভালো হতে চলেছে। অন্যদিকে লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে বলেই মনে করা হয়। তাই দেখবেন ঘরে লাল পিঁপড়ের শাড়ি দেখলে আর্থিক সংকটের মধ্যে পড়ার আশঙ্কা থেকেই যায়। তাই ঘরে লাল পিঁপড়ে দেখলেই তা সরিয়ে দেবেন। তবে লাল পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে বেরিয়ে যায় আপনার ঘর থেকে, তবে তা ভালো লক্ষণ। কারণ আপনার ঘরে যা নেগেটিভ এনার্জি আছে, লাল পিঁপড়ে সেটাকেই বহন করে বাইরে বেরিয়ে যায়। কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণ যেন তা আপনার ঘরে বাসা না বাঁধে। যদি দেখেন চালের ডিব্বা থেকে, মানে যে ড্রামের মধ্যে বা ডিব্বার মধ্যে বা কৌটোর মধ্যে আপনারা চাল রাখেন, সেই চালের কৌটোর মধ্য থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে যদি দেখতে পান, তাহলে বুঝবেন আপনি শিগগিরই কোনো সূত্র থেকে টাকা পয়সা পেতে চলেছেন। আর গয়নার বাক্সে পিঁপড়ে দেখলে বুঝবেন আপনি সোনা দানা পেতে চলেছেন। পিঁপড়ে ঘরের উত্তর দিকে দেখা গেলে আপনার জীবনে সুখ আসছে, এটা জেনে রাখবেন। ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা দিলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে। তবে ঘরের পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখতে পাওয়া কিন্তু একেবারেই ভালো নয়। ঘরের পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন। আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশ যাত্রার সুযোগ রয়েছে বলেই মনে করা হয়। যদি দেখেন পিঁপড়ে আপনার ঘরের দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে, তাহলে জানবেন আপনার উন্নতি অবধারিত। ঠিক অপোজিটে যদি দেখেন পিঁপড়ে আপনার ঘরের দেওয়াল দিয়ে নিচের দিকে নামছে, তাহলে জানবেন অবনতি অবধারিত। যদি দেখেন আপনার বাড়ির ছাদ থেকে পিঁপড়ে বেরোচ্ছে,
তা আসন্ন অর্থ লাভের প্রতি ইঙ্গিত করে, এমনকি আপনার সম্পদ বৃদ্ধিরও ইঙ্গিত দেয়। দাম্পত্য জীবনে সুখ, আশা ও সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হওয়ার দিকে নির্দেশ করে এই ঘটনা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কালো যে বড় পিঁপড়েগুলো, সেই পিঁপড়েগুলো কিন্তু পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসে। তার প্রমাণ আপনারা পাবেন, দেখবেন যে এই পিঁপড়েগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না। শিব মন্দিরের আশেপাশে দেখবেন এই পিঁপড়ে দেখা যায়। এছাড়া বট গাছ, অশ্বত্থ গাছ, এইসবের আশেপাশে এই পিঁপড়েগুলো দেখা যায়। বন্ধুরা, আপনার জীবনে যদি অনেক সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে একটা টোটকা করতে পারেন। আপনারা বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে শেকড়ের মধ্যে যদি কাঁচা দুধ দিতে পারেন এবং চালের গুঁড়ো বা গমের গুঁড়ো মানে আটা, এর মধ্যে চিনি মিশিয়ে আপনারা যদি পিঁপড়েকে দিতে পারেন, তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে দেরি করবে না। উপরন্তু আপনার যত বাড়তি সমস্যা, সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন। তাই পিঁপড়ে দেখলে কখনোই তাড়িয়ে দেবেন না, বিশেষ করে কালো পিঁপড়ে। কালো পিঁপড়েকে একটু চিনি আটার সাথে মিশিয়ে খেতে দিন, তাহলে দেখবেন অত্যন্ত ভালো হবে। বাচ্চাদের পড়াশুনো, আপনাদের মানে শরীর স্বাস্থ্য সমস্ত দিক আপনাদের ভালো যাবে যদি পিঁপড়েকে আপনারা খেতে দেন। লাল পিঁপড়ে দেখলে আপনারা কিন্তু কখনো মারবেন না, সেইভাবে যতটা পারবেন তাড়িয়ে দেবার চেষ্টা করবেন। যেমন লাল পিঁপড়ে তাড়াতে লেবু, তেজপাতা বা লবঙ্গের মতো কোনো জিনিস ব্যবহার করতে পারেন। এগুলি দেখলেই লাল পিঁপড়ে কিন্তু চলে যায়, তাই অযথা পিঁপড়ে মারবেন না। বাড়িতে লাল পিঁপড়ে দেখা গেলে বুঝতে হবে যে অর্থের দিক থেকে খারাপ কিছু ঘটতে চলেছে। হঠাৎ কোনো সমস্যার কারণে আপনাকে টাকা ধার করতে হতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, কালো পিঁপড়ে বাড়ির সুখ, সমৃদ্ধি ও শান্তির বাহক হয়। তাই কালো পিঁপড়ে বাড়িতে বের হলে বুঝবেন আপনার সম্পত্তি বাড়তে চলেছে। কালো পিঁপড়ে শুভ হলেও যদি এটা এমন কোনো জায়গা থেকে বের হয় যেখানে সোনা রাখা হয়েছে, তবে তা ধনের বৃদ্ধি করে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ের মধ্যে বাড়িতে আসার তফাৎ কী এবং কীভাবে তাদেরকে ট্রিট করবেন। যেমন লাল পিঁপড়ে দেখলে মারবেন না, কিভাবে তাড়াবেন সে কথা আমি বলে দিলাম। আর কালো পিঁপড়ে আসলে কিভাবে আপনারা স্বাগত জানাবেন, তো সেই বিষয়ে আপনারা যদি আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনরা আরও জানতে চান, তাহলে আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন, তাহলে সবাই জানতে পারবেন আর সবার তাতে উপকার হবে। আখেরে আমরা সবাই চাই যে একে অপরের মঙ্গল করতে, ভালো করতে, কারণ আমরা জানি অন্যের উপকার করলে নিজের ভালো ভগবান নিজেই দেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আসছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।